বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয়, সেটা হলো আগামী 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 অবধি 118 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে এবং এই বক্রীর প্রভাব আপনাদের জীবনে কি পড়তে চলেছে তা আমি এখানে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। নমস্কার, দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয়, সেটা হলো আগামী 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 অবধি 118 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে। কোথায়? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক উল্টো দিকে বৃষ রাশিতে, অর্থাৎ সপ্তম স্থানে। এবং এই বক্রীর প্রভাব আপনাদের জীবনে কি পড়তে চলেছে তা আমি এখানে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। সেই সাথে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। দেখুন, বৃহস্পতি হলো অর্থের কারক গ্রহ, পরিবার শান্তির কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, পিতৃকারক গ্রহ এবং সেই সাথে আমাদের জীবনে অনেক কিছু যেগুলো বড় বৃদ্ধি ঘটায় সেই সমস্ত কিছুকেই কিন্তু নির্দেশ করে বৃহস্পতি। তাই বৃহস্পতির বক্রীর প্রভাব আপনার জীবনে কতটা ভালো বা কতটা খারাপ সেটা এই ভিডিওতে আপনাদের সাথে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সবার প্রথমে দেখে নেব আপনার জন্মকুণ্ডলিতে, বলেছি আগেই, সপ্তমভাবে বৃহস্পতি বক্রী হচ্ছে, তার ফল আপনার জীবনে কেমন আসবে। সেই সাথে বৃহস্পতির যে 3টে দৃষ্টি রয়েছে সেই 3টে দৃষ্টির প্রভাব আপনার জীবনের ক্ষেত্রে কি কি ফল নিয়ে আসতে চলেছে সেটাও আপনারা জানতে পারবেন। দেখুন, বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 বক্রী হতে চলেছে 118 দিনের জন্য। সপ্তমভাবে যখনই বৃহস্পতি বক্রী হয় বা গোচর করে, ভালো খারাপ দুটো ফলই আপনি পাবেন। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহ ও বিবাহিত জীবনকে। বৃহস্পতির প্রভাব এখানে কিন্তু খুব একটা শুভ নয়, কারণ সে নিজে শত্রুস্থানে বসে রয়েছে। ফলে আপনার স্বামী বা স্ত্রীর সাথে মান অভিমান, ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু দেখা যেতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর তার মানসিক দিক থেকে কোনো সমস্যা, শারীরিক দিক থেকে কোনো সমস্যা দেখা দেবে। এর সাথে সাথে তার আর্থিক দিক থেকে কোনো ক্ষতি আসতে পারে এবং এগুলো কিন্তু সপ্তম স্থানে বৃহস্পতি বক্রী হওয়ার জন্য, ফলে আপনার স্বামী বা স্ত্রীর জন্য বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। আর আপনাদের মধ্যে যাদের অবিবাহিত আপনারা যারা রয়েছেন তাদের বিয়ের যোগ কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে এবং যাদের ব্রেকআপ হয়েছে তাদের জীবনে নতুন প্রেম নিয়ে আসতে পারে। এছাড়া আপনার অর্থভাবেরও কারক গ্রহ, কারণ বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় স্থান, আপনার ধনুরাশির কারক গ্রহ এবং সেই সাথে সাথে আপনার পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশিরও কারক গ্রহ। ফলে অর্থের বৃদ্ধি কিন্তু ঘটাবে এই 118 দিনে এবং আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ লাভ করাবে। এর পাশাপাশি পঞ্চম ভাব সন্তানকে নির্দেশ করে। সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যা, তা আপনার সন্তান জন্মানোর ক্ষেত্রেই হোক বা যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও, সমস্ত দিক থেকে কিন্তু এই সময় যথেষ্ট লাভ আপনারা বৃহস্পতির সহযোগিতা আপনারা পাবেন। যারা কনসিভের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে এবার কিন্তু সফলতা আসবে। যাদের সন্তান 18 বছরের উপরে, তাদের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে যদি সমস্যা থাকে কিংবা তাদের সাথে যদি কোনো মতভেদ চলে, সেগুলোও কিন্তু 118 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এছাড়া 118 দিন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকেও কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি যেহেতু বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম ভাবেরও অধিপতি, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই পঞ্চম ভাব খেলাধুলোকেও নির্দেশ করে। যারা খেলাধুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ বা বড় কোথাও চান্স পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই 118 দিনের মধ্যে। যারা কোনো আর্ট, কলা, ড্রয়িং
অ্যাক্টিং, গান এগুলোর সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বড় কোনো প্রজেক্ট হাতে আসতে পারে। আপনি যদি অ্যাডভোকেট হন বা সরকারি কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাহলেও কিন্তু এই 118 দিনে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। যেহেতু পঞ্চম ভাবের অবস্থান খুব ভালো, তাই যারা মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো বৃহস্পতির 3টে দৃষ্টি। বৃহস্পতির 3টে দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি 1, 2, 3, 4, 5 কোথায় রয়েছে? কন্যা রাশি। আর মানে হচ্ছে আপনার একাদশ স্থান, লাভ ভাব বা প্রফিটের জায়গা। আর আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাবেন, পদ প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনি এমন কোনো জিনিসের ওপর ইনভেস্ট করবেন যেখান থেকে আপনার কিন্তু যথেষ্ট লাভ আসবে। এবার বৃহস্পতি সপ্তম দৃষ্টি কোথায় রয়েছে? আপনার নিজের রাশি বা লগ্নের ওপর। ফলে অনেক বেশি তীর্থযাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো মন্দিরে আপনি কোনো দান করতে পারেন। এর সাথে সাথে নিজের শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য আপনি যথেষ্ট মনোযোগী হবেন। সেক্ষেত্রে নিয়মিত শরীরচর্চা বা আয়ুর্বেদকে আপনি নিজের জীবনের জন্য ব্যবহার করতে পারেন। বৃহস্পতির সপ্তম, অষ্টম, নবম, এই নবম দৃষ্টি মকর রাশি মানে 1, 2, 3 আপনার তৃতীয় স্থানের ওপর রয়েছে। ফলে তৃতীয় স্থানের জন্য থাকার জন্য পরিবারের ভাই বোন যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেগুলো যেমন ঠিক হবে। আপনার যদি কোনো মামলা মোকদ্দমা থাকে, ফেঁসে থাকেন, আটকে থাকেন, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সুতরাং সব দিক থেকে দেখতে গেলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 118 দিনে কিছু না কিছু পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। কিন্তু যারা বিবাহিত রয়েছেন বা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে 118 দিন কিন্তু সম্পর্কের জন্য একদম শুভ নয়, যেটা আমি আগেই উল্লেখ করেছি। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর এবং বৃহস্পতি ট্রানজিটের ওপর নির্ভর করে। কারণ আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কেমন, নবগ্রহের অবস্থান কেমন, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কি চলছে, আপনার হাতের বৃহস্পতির অবস্থান, আপনি যে বাড়িতে থাকেন সেখানে বৃহস্পতির অবস্থান, জ্যোতিষশাস্ত্র অনুসারে বা বাস্তুশাস্ত্র অনুসারে এই সমস্ত কিছুর ওপর আপনি কতটা ফল পাবেন, কতটা ফল পাবেন না সেগুলো নির্ভর করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি মনে হয় যে আপনার জীবনের সাথে সেটা ডিফার করছে, মিলছে না, আমি বলবো অবশ্যই ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং বাস্তু বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখান থেকে আপনি জানতে পারবেন যে কেন আপনি শুভ ফল পাচ্ছেন না বা আপনার ক্ষেত্রে উল্টো ফল আসছে, এবং তার সমাধানের রাস্তাও কিন্তু সেখানে রয়েছে। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, আমি অবশ্যই বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচার্য দেবদত্তকেও সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বেই উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার কততম ভাবের ওপর পড়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্র বিজেতা হতে হবে। আর আপনি এবার থেকে লাকি ড্র বিজেতা হিসেবে আপনার নাম আপনি জানতে পারবেন আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে ঠিক 6:35 থেকে, সেখানেই কিন্তু ঘোষণা করব কারা লাকি ড্র বিজেতা হচ্ছেন এই সপ্তাহের। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠান। নমস্কার।